আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতিতে ভারতবর্ষের পরিস্থিতির একটা সাংঘাতিক কিন্তু সুন্দর ঘটনা আপনাদের কাছে বর্ণনা করব। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউক্রেনের সঙ্গে সোভিয়েত রাশিয়ার সাংঘাতিক একটা মরণপূর্ণ লড়াই চলছে, যেখানে 41টা বিমানকে 1 জুন ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের জেলেনস্কির বাহিনী। 5টা বিমান বন্দর পর্যন্ত বিমানের যে এয়ারবেস সেটাকে ধ্বংস করে দিয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সোভিয়েত রাশিয়া ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র, কিন্তু তার কাছে যে সোভিয়েত রাশিয়ার কাছে 2018 সালে এই ভারত সরকার প্রায় 35,000 কোটি টাকা ডিল করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় S-400 সোভিয়েত রাশিয়ার নিজস্ব আবিষ্কার করা সেই S-400 ভারতবর্ষে আমদানি করেছিল। সেই S-400 শেষ পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সোভিয়েত রাশিয়া কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি, সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র পুতিনের সোভিয়েত রাশিয়া ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছে যে S-400 ভারত যদি এত নিখুঁতভাবে ব্যবহার করতে পারে তাহলে আমাদের সামরিক বিশেষজ্ঞরা পারল না কেন। খুব ইন্টারেস্টিং এই কাহিনীটা নিয়ে আজকে বাংলা বার্তায় এলাম। তার কারণ আপনারা জানেন যে 35,000 কোটি টাকা ভারত সরকার ব্যবহার প্রতিরক্ষা মন্ত্রক ব্যয় করেছিল S-400কে ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য। সেটার ওপর ইসরো এবং DRDO দুটি প্রতিষ্ঠান একদম অন টার্গেট মিশন নিয়ে সেটাকে নিখুঁত টার্গেটকে লক্ষ্যবস্তু করার, অর্থাৎ কোনো মিসাইল পাকিস্তানের দিকে ছুটে আসছে এবং অভ্যর্থ নিশানায় সেই সুদর্শন চক্র S-400কে দিয়ে তার মোকাবিলা করা। এবং সাম্প্রতিককালে আপনারা জানেন যে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে, পাকিস্তানের সমস্ত আক্রমণকে প্রতিহত করেছে, ভারতের ক্ষয়ক্ষতি প্রায় শূন্যতে নামিয়ে দিয়েছে। যে S-400 সেটা কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে 2018 সালে ভারত সরকার কিনেছিল। তারপর সেটাকে আধুনিক প্রযুক্তিগত কৌশলে সেটাকে একদম আধুনিকতম অস্ত্রে পরিণত করার জন্য ইসরোর বিজ্ঞানীরা এবং DRDO যে আমাদের ডিফেন্স রিসার্চ উইং তারা প্রাণপাত পরিশ্রম করে একদম স্পেশালাইজেশন করেছিল, অর্থাৎ নির্দিষ্ট মিশন যাতে অ্যাচিভড হয়, কোনোভাবে লক্ষ্যবস্তু যেন থেকে টার্গেট যেন মিস না করে। ফলত ভারত প্রতিরক্ষা ব্যবস্থায় S-400কে আনা শুধু নয়, তাকে উন্নত প্রযুক্তি দিয়ে সাজানোর ব্যবস্থাটাকে একদম সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়েছিল। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের যখন সংঘাত লাগে সাম্প্রতিককালে, এই S-400 একটা অসামান্য ভূমিকা পালন করে, যার জন্য সারা ভারতের এই S-400 বা সুদর্শন চক্র যাকে বলা হচ্ছে সেটা প্রশংসিত হয়েছিল। কিন্তু পেছনে ক্রেডিটটা নিচ্ছিল সোভিয়েত রাশিয়া, তার কারণ সোভিয়েত রাশিয়াই আবিষ্কার। কিন্তু সবাই ভুলে গিয়েছেন সেই সময় যে এর পেছনে ইসরো এবং DRDO দিনরাত পরিশ্রম ছিল যে এটাকে একদম নিখুঁতভাবে নিখুঁত প্রযুক্তিতে সমৃদ্ধ করা। সেই কাজটা ভারত করেছিল, তার ডিভিডেন্ডটা ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিককালে যুদ্ধে পেয়েছে। কিন্তু সোভিয়েত রাশিয়া পারল না কেন? আপনারা জানেন সাম্প্রতিককালে সোভিয়েত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ একটা সাংঘাতিক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সেখানে দাঁড়িয়ে 1 জুন, মাত্র গত 1 জুন 41টা বিমান সোভিয়েত রাশিয়ার ধ্বংস করেছে জেলেনস্কির ইউক্রেন। এবং শুধু তাই না, 5টা আপনাদের বলেছি এয়ারবেসকে ধ্বংস করেছে। সাম্প্রতিককালে অতি সম্প্রতি আপনারা জানেন যে ইউক্রেন আবার আক্রমণ করে এবং কেটস সেতু যেটা ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগকারী প্রায় 19 কিলোমিটারের লম্বা একটা সেতু, যেটা 2018 সালে পুতিন যেটার ফিতে কেটেছিলেন এবং সেটা এই ক্রাইমিয়া দ্বীপের সঙ্গে সংযোগকারী মূল সেতু, সেইটাকে 2022 থেকে জেলেনস্কি বারবার আক্রমণ করার চেষ্টা করেছেন। 2022-এ করেছেন, 2023-এ করেছেন। অতি সম্প্রতি সেটাতে আবার আক্রমণ আনলেন এবং সেটাতে ডুবন্ত ড্রোন দিয়ে সেটাকে আক্রমণ করলেন। সোভিয়েত রাশিয়া হতভম্ব হয়ে গেছে। সোভিয়েত রাশিয়ার S-400 যথাযথভাবে ভূমিকা পালন করতে পারল না, কিন্তু জলের তলা দিয়ে মারিচকা বলে যে ড্রোনটাকে জেলেনস্কি প্রায় 18 মাস পরিশ্রম করে যেটাকে এফেক্টিভ করেছেন, যেটা ক্রেচ সেতুটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি কিন্তু কিছুটা নড়িয়ে দিয়ে আসতে পেরেছেন। সেটা সম্ভব কিভাবে হলো? ভারত যখন পাকিস্তানকে প্রতিহত করতে পারছে, তাহলে সোভিয়েত রাশিয়া তারা কেন ইউক্রেনকে প্রতিহত করতে পারছে না? ফলত স্বাভাবিকভাবে ভারতের কাছে এই সাম্প্রতিককালের এয়ার অ্যাটাকগুলোকে মোকাবিলা করতে পারেনি। স্বাভাবিকভাবেই সোভিয়েত রাশিয়া, পুতিনের রাশিয়া, তারা ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছে যে S-400কে আপনারা কোন প্রযুক্তিতে এই ধরনের একটা উন্নত জায়গায় নিয়ে পৌঁছতে পারলেন? আমরা আবিষ্কার করলাম, আমরা পারলাম না, কিন্তু আপনারা পারলেন কি করে? ফলত তারা ভারত সরকারের সাহায্য চেয়েছে এবং ভারত সরকার সাহায্য করতে এগিয়ে এসছেন। শুধু এগিয়ে এসছেন না, তার জন্য একটা বিনিময় নির্দিষ্ট লাইসেন্স ফি, তার কারণে এই টেকনোলজিটা ভারতবর্ষের বিজ্ঞানীরাই আবিষ্কার করেছেন।
এই টেকনোলজিটা ভারতবর্ষের ডিআরডিওর স্পেশালিস্টরা, সমর বিশেষজ্ঞরাই আবিষ্কার করেছেন, ফলত তার একটা পেটেন্ট আছে, কিন্তু সেটা প্রয়োগ করেছেন ওই S-400, যেটা মানে সোভিয়েত রাশিয়া থেকে 35,000 কোটি টাকার বিনিময়ে ভারত সরকার নিয়ে এসেছিল 2018 সালে। তো স্বাভাবিকভাবে সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখছে যে প্রযুক্তি, যে অস্ত্র সোভিয়েত রাশিয়া ভারতকে বিক্রি করলো, সেই প্রযুক্তিকে উন্নত মানের একটা জায়গায় পৌঁছে দিচ্ছে ভারতের সমর বিশেষজ্ঞরা এবং ভারতবর্ষের বৈজ্ঞানিকরা। এইখানেই তামাম বিশ্ব কিন্তু অবাক বিস্ময়ে দেখছে। সাম্প্রতিককালে মিডিয়াতেও এই খবরটা সম্প্রচার হয়েছে। আমি একটা টুকরো অংশ সেখান থেকে শোনাবো, যেখানে রিপাবলিকে মৈত্রঞ্জন ঘোষ এই স্টোরিটা প্রথম ব্রেক করেন। আমার মনে হলো একটু আপনাদের এই জায়গাটা একটু শোনানো দরকার। ভ্লাদিমির পুতিন এটা নিয়ে আলাদা করে বোধহয় বসেছেন বা মিটিং করেছেন, আমি জানি না, কিন্তু S-400টা এটা এসেছিল রাশিয়া থেকে। ইউক্রেনের এগেনস্টে এই S-400 এটা প্রপারলি ব্যবহার করা যায়নি, এয়ার ডিফেন্স সিস্টেমটা। আমরা রাশিয়া থেকে এটা নিয়ে আসি এবং আমাদের সুদর্শন চক্র সেটা আমরা এখানে একটু মডিফাই করি, বা আমরা যেটাকে বলি অ্যাসেম্বল করে আমরা অভূতপূর্বভাবে পাকিস্তানের বিরুদ্ধে এটাকে ব্যবহার করি। এটা রাশিয়া নড়ে চড়ে বসেছে। কেন? আপনারা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন S-400 ওইটা যা অবস্থায় ছিল সেইটাতে আমাদের বিজ্ঞানীরা শুধুমাত্র কাস্টমাইজেশন করেছে, অর্থাৎ আমাদের যারা ইসরোর বিজ্ঞানী এবং ডিআরডিওর যারা রয়েছেন তারা মডার্নাইজ করেছেন এবং তার পাশাপাশি বেস প্রোডাক্টের সাথে ইন্ডিয়া মেড কাস্টমাইজেশন এটাকে ব্যবহার করেছেন। অর্থাৎ যে লুপহোলসগুলো ছিল সেইটা বারবার করে অঙ্ক কষে কষে তারা দেখেছেন এবং দেখে যে জায়গাগুলোতে ব্যাকলগ ছিল সেগুলো তারা ঠিক করেছেন। এবার মজার কথা হচ্ছে এই ব্যাকলগগুলো কি, বল না রে আমাদের বন্ধু দেশ রাশিয়া তারা এইটা এবার আমাদের থেকে জানার চেষ্টা করছে এবং অবশ্যই আমরা দেখাবো বন্ধুকে। কিন্তু বাচ্চাবেলায় যেরকম ওই অঙ্কটা ঠিক করেছে কিনা দেখানোর জন্য একটু লজেন্স নিতাম, এক্ষেত্রেও আমরা একটা সামান্য লাইসেন্সিং ফিস নিচ্ছি। এখান থেকেও আমরা ইনোভেশনের জন্য আমরা চার্জ করছি বিশ্বকে। আর আমাদের বিজ্ঞানীদের জন্য, আমাদের ডিআরডিওর সায়েন্টিস্ট বা যারা সমর বিশেষজ্ঞ তাঁদের জন্য, যে তাঁদের প্রযুক্তিগত কৌশল, ইন্ডিয়ান কাস্টমাইজেশন শেষ পর্যন্ত ভারতকে অর্থ এনে দিচ্ছে সেই দেশের কাছ থেকে, যে দেশের কাছ থেকে আমরা 35,000 কোটি টাকা খরচ করে S-400 কিনেছিলাম। একটু লক্ষ্য করে খেয়াল করে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে আমরা শুনেছি যে সোভিয়েত রাশিয়া এখন S-500 আবিষ্কার করেছে, তারা ভারতবর্ষকে সেটা দিতে চাইছে, কিন্তু আমরা S-400কেই সোভিয়েত রাশিয়া নিজেরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলো না। সেটাকে আমরা উন্নত প্রযুক্তি দিয়ে একটা উন্নততর জায়গায় নিয়ে গেলাম। আর S-500 কিনবো তো তারপরে, যখন আগে সোভিয়েত রাশিয়া আমাদের নির্দিষ্ট ফিস দিয়ে, বন্ধু রাষ্ট্র নির্দিষ্ট ফিস তাদের দিতে হচ্ছে ভারতবর্ষের কাছ থেকে এই প্রযুক্তি নিয়ে যেতে।